পথিকৃৎ পাইনের কাছে যাব। পথিকৃৎ পাইন, লাগাতার আপনি আমাদের অনুষ্ঠানে এসে, আমার অনুষ্ঠানে এসেই তুমি লাগাতার বলে গেছিলে যে ডিপ স্টেট আসলে টার্গেট করছে ইস্টার্ন ইন্ডিয়াকে। ডিপ স্টেট জানে যে সমুদ্রটা আমরা এখনও একটু নড়বড়ে জায়গায় রয়েছে, সেই নড়বড়ে জায়গা তো ভারত রাষ্ট্র সেটেল করে নিল। কলকাতাকে বেস করে গোটা কাস্টোডিয়ান অফ বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশেন, সময়ের অপেক্ষা। ময়ূক, প্রথম কথা একটা বলতে চাই যে আমাদের যে বন্দর এলাকাগুলো এখন ক্রিমিনাল ছাড়া অন্য কোনো কারণের জন্য আর ফেমাস নয়, কিন্তু অরিজিনাল যে পোটেনশিয়ালটা তুমি দেখো, কলকাতাকে বলা হয় বা পশ্চিমবঙ্গের বন্দরগুলোকে বলা হয় গেটওয়ে টু ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এবং এই পোটেনশিয়ালটা কেন আজকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মেরিটাইম অমৃতকাল ভিশন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2047-এর মধ্যে করবে, তার জন্য এটা করা হচ্ছে। আলটিমেটলি করা কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে একটা ট্রান্সশিপমেন্ট হাব করা হচ্ছে। সেই ট্রান্সশিপমেন্ট হাব মানে হচ্ছে ডিপ সি পোর্ট, যেটা তুমি বলছিলে। আমাদের যে বন্দর সেখান থেকে অনেকটা ভিতরে গিয়ে সমুদ্রে গিয়ে ওখানে আরেকটা বন্দর হবে যেখানে কার্গো ট্রান্সপোর্ট হবে। এবং পশ্চিমবঙ্গে যদি ট্রান্সশিপমেন্ট হাব হয় এবং গ্রেটার নিকোবর আইল্যান্ডে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রান্সশিপমেন্ট হাব করছে, তাহলে পুরো মেরিটাইম যে ট্রেডটা এই এশিয়া ইন্ডো প্যাসিফিক রিজিয়নের, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ শুধু না, মানে ভারতবর্ষ কন্ট্রোল করবে। আজকে যদি আমরা ঠিকভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি, তাহলে আমরা কিন্তু পোটেনশিয়ালি সিঙ্গাপুর যেভাবে বড়লোক হয়েছে, প্রসপার করেছে, এটা আমরা করতে পারি। আমাকে দুটো পয়েন্ট আরো বলতে দাও। প্রথম আরেকটা ব্যাপার হচ্ছে এই যে পুরো ইকোসিস্টেমটা, দুটো জিনিস আরো বড় হতে পারে। শিপ বিল্ডিং ক্যাপাসিটি ইন্ডিয়ার সাংঘাতিক রকম ভাবে পশ্চিমবঙ্গে আসতে পারে যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। তৃতীয়ত হচ্ছে যে এই পোর্ট বেসড ইন্ডাস্ট্রি প্রচুর তৈরি হতে পারে। কোর, যেটাকে বলে, যেখানে কোর ইন্ডাস্ট্রি, সিমেন্ট, আয়রন অ্যান্ড স্টিল, এগুলো উড়িষ্যা করেছে। এটা কেরালার মতন রাজ্য বিজিং জামে আদানিকে দিয়ে ট্রান্সশিপমেন্ট পোর্ট করেছে। পশ্চিমবঙ্গ ওই চপ মুড়ি ছাড়া আর কিছু ভাবেনি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা একটা নদী প্রবণ রাজ্য। আমাদের যদি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট যেটা আছে, সেটা দিয়ে যদি আমরা লজিস্টিক্যালি ওটাকে ব্যবহার করি, তাহলে নদীর মাধ্যমে অনেক কম খরচায় কার্গো, শুধু নর্থ ইস্ট ইন্ডিয়ান নয়, ভারতবর্ষের পূর্বাঞ্চলের পুরো কার্গো, নেপাল থেকে কার্গো পশ্চিমবঙ্গের বন্দরগুলো থেকে এসে পুরো সাউথ ইস্ট এশিয়ার, ইস্ট এশিয়াতে যেতে পারে। আমাদের যে পোটেনশিয়ালটা, আমরা হচ্ছে কুম্ভকর্ণের মতো নিজেদের পোটেনশিয়াল ভুলে গেছিলাম, এবং এই পোটেনশিয়ালটা যে আজকে জাগৃত হচ্ছে, এটা অন্য রাজ্যগুলো অনেক আগে শুরু করে দিয়েছে। আমরা শুধুমাত্র, যেটা একজন খুব সঠিক কথা বলেছেন, যে 49 বছর ধরে আমাদের এখানে জঙ্গল রাজ চলেছে, 15 বছর নয়। এবং ভিশন ব্যাপারটাই পশ্চিমবঙ্গ থেকে চলে গেছিল। যেটা ভিশন, প্রথমে তো একটা জিনিস ভাবতে হবে না, যে অন্যরা পারছে আমরা কেন পারবো না। সিঙ্গাপুরের থেকে 100 গুণ বেশি পোটেনশিয়াল পশ্চিমবঙ্গের আছে, কিন্তু আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের বন্দরগুলোকে একটা ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি তৈরি করা যায়। এটা কিন্তু অনেক জায়গায় আমাদের মতন লজিস্টিক্যাল হাব কোনো জায়গায় নেই। সব থেকে বড় হোলসেল মার্কেট বড় বাজারে আছে। ডানকুনি ইজ আ ভেরি বিগ লজিস্টিক্যাল হাব। আপনি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট দিয়ে পুরো ইস্টার্ন ইন্ডিয়ার কার্গো আমাদের এই বন্দরগুলো থেকে যেতে পারে। আমাদের একটা ন্যাচারাল ড্রাফট আছে, আমাদের এখানে অনেক পোর্টস, আরো মাইনর পোর্টস হতে পারে, আমরা কোনোদিন ভাবিনি। এবং এই যে জিনিসটা হচ্ছে, আজকে যদি 2021-এই সরকার আসতো, তাহলে এতদিন হয়তো এটা সিঙ্গাপুর হয়ে যেত। এটা আমাদের দুঃখের বিষয়, সেটা হয়নি। না, এটা এবার হবে।